শরীয়তপুর ডামুড্ডায় ট্রাক্টর ট্রলি পরিবহনে জনজীবন অতিষ্ঠ। শরীয়তপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আবু আলমের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শরীয়তপুর ডামুড্ডায় ট্রলিযুক্ত ট্রাক্টর পণ্যবাহী পরিবহন এর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। জনজীবন হুমকির মুখের সম্মুখীন। ট্রাক্টরগুলো জমি চাষের পরিবর্তে ব্যবহার হচ্ছে ইট বালুবাহী পরিবহন হিসেবে, যার এক পক্ষের উপকার হলেও সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। সকাল সন্ধ্যা রাত পর্যন্ত চষে বেড়ায় দানব আকৃতির ট্রাক্টরগুলো। মহাসড়ক, আঞ্চলিক গ্রামীণ সড়কগুলোতে বলতে গেলে প্রতিনিয়ত ছোট বড় সড়ক দুর্ঘটনা সহ ঘটছে প্রাণহানি। জেলা উপজেলাগুলোতে প্রায় 500 ট্রাক্টর চলাচল করছে। বিকট শব্দ দূষণ, কালো ধোঁয়ায় এবং বালু পরিবেশে উড়ে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। প্রতিটা সড়কগুলো করছে বিকল। এছাড়াও রয়েছে যানজট সৃষ্টির সড়কে। ডামুড্ডা সহ বিভিন্ন উপজেলায় অসংখ্য কাঁচা পাকা সহ কার্পেটিং রাস্তাগুলো নষ্ট করছে প্রতিনিয়ত। জানা যায়, সড়ক দুর্ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে। বয়স্ক, শিশু, গবাদি পশু, গৃহপালিত প্রাণী সহ আহত ও নিহত হয়েছে অনেক। ইট বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্টে গেছে অনেক কিছু। সিএনজি চালিত অটোরিকশার সাথে প্রতিনিয়ত ঘটছে মুখোমুখি সংঘর্ষ। অনেকের হাত পা হারিয়ে বেঁচে নিতে হয় পঙ্গুত্ব জীবন নিয়ে। এত কিছুর পরেও নিচ্ছে না কোনো ব্যবস্থা প্রশাসন। অভিযোগ থাকার পরেও ঘাতক ট্রাক্টরের বিরুদ্ধে নেওয়া হয় নাই কোনো আইনগত ব্যবস্থা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে গ্রামীণ ও মহাসড়কগুলো। দৈনিক শত শত ট্রলি ট্রাক্টরগুলো যাতায়াত করছে দানব আকৃতিতে, যেখান দিয়ে চলাচল করে ভূমিকম্পন সৃষ্টি হয়। সড়কগুলো ফেটে নির্দিষ্ট সময় শেষ না হতেই বছরের মাথায় সমগ্র সড়কগুলো ফেটে ধসে যায়। ফলে সড়কে পরিবহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই পঙ্গু সড়কে যাতায়াত করলে অন্য সব পরিবহনগুলো বিকল হয়ে মুখ থুবড়ে পড়ে থাকতে হয় সড়কে। ট্রলি ট্রাক্টরগুলো এত বিকট শব্দ হয়, ঘুমন্ত বাচ্চা লাফ মেরে উঠে বসে ভয়ঙ্কর বিকট শব্দের কারণে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ায় ব্যাঘাত ঘটে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে অবৈধভাবে ইট বালুর ব্যবসা করছেন দাপটের সাথে। হাতে নিচ্ছেন কোটি কোটি টাকা প্রশাসনের কিছু লোককে হাত করে। এই ট্রলি ট্রাক্টরগুলো ও ড্রাইভারদের কোনো প্রকার সরকারি অনুমোদন বা লাইসেন্স নেই। প্রশাসন বিভাগ যথাযথ ব্যবস্থা নিয়ে মানুষের জীবন ও জনপথ সুরক্ষায় অবৈধ পরিবহনগুলো নিষিদ্ধ করা হোক, জোর দাবি তুলেছেন সাধারণ জনগণ। বিশেষ ঘোষণা দ্বারা ডামুড্ডা উপজেলার সকল মাহিন্দ্র, নসিমন, পরিমন, ভোটবটি, ট্রলি, লরি, ট্রাক্টর এই ধরনের গাড়িগুলির চালক এবং মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 30/2025 ইং তারিখ সকাল 7 ঘটিকা হইতে রাত 8টা পর্যন্ত মূল সড়ক দিয়ে চলাচল করা বন্ধ নিষিদ্ধ ঘোষণা করা হলো।